প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। পাল্টা পুলিশকে 12 ঘন্টার সময় দিলেন তৃণমূল নেতা। এই 12 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি দিলেন তৃণমূল যুব ভাইস প্রেসিডেন্ট আসগর আলী। প্রতিষ্ঠা দিবসের দিনই হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। তৃণমূলের তরফে অভিযোগ, শুভেন্দু আরমান ভোলা এবং হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের মদতে এইভাবে আগুন লাগানো হয়েছে। হলদিয়ার রঘুনাথ চকের তৃণমূল পার্টি অফিসে ঘটনাস্থলে পৌঁছেছে হলদিয়া ভবানীচক থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, হলদিয়া পৌরসভার অন্তর্গত রঘুনাথ চক 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গতকাল রাত 12টা নাগাদ ব্যানার এবং পতাকা লাগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি চলে যায়। সকালে এসে দেখেন তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিস। ঘটনাস্থলে উপস্থিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর আলী। তিনি সরাসরি এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশকে 12 ঘন্টার সময় বেঁধে দিয়ে হুমকি দেন এই যুব সহসভাপতি। আসগর বলেন, এই ঘটনার পেছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক আর হলদিয়ার অপর এক বিজেপি নেতা আরমান ভোলার মদতেই রয়েছে। তাদের মদতেই এই পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আসগর দ্রুত এই তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, পুলিশকে 12 ঘন্টা সময় দিচ্ছে। এই 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন করব। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল নেতা শেখ আসগর আলী। গদ্দার অধিকারীর নির্দেশে এই হাইকোর্টে রক্ষা কবচ পাওয়া শ্যামল আদক আবার হলদিয়া যাতায়াত শুরু করছে। শ্যামল আদক, আরমান ভোলা আর এই ওয়ার্ডে কিছু শুভেন্দুর অনুগামী আছে, যারা এখনো পর্যন্ত তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। এই ত্রয়ী মদত, গদ্দার অধিকারী, শ্যামল আদক, আরমান ভোলা সহ শুভেন্দু অনুগামী যে টিম, এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে এই দুষ্কৃতীরা। এদের অবিলম্বে শাস্তি দাবি করি, পূর্ণাঙ্গ তদন্ত করে এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসনকে 12 ঘন্টা সময় দেব। 12 ঘন্টার মধ্যে যদি এর যথাপযুক্ত যদি তদন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয়, আমরা 12 ঘন্টা পরে আন্দোলনে নামব। এর বিহিত করে ছাড়ব। 12 ঘন্টা পরে আমাদের তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে। আমরা শান্তির পক্ষে। আজ প্রতিষ্ঠা দিবসে এই নোংরামি, ছেঁচড়ামি, বদমাশি এর শিক্ষা তৃণমূল কংগ্রেস দিতে জানে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা শান্তিতে বিশ্বাস করি, কিন্তু আমাদের গায়ে গা লেগে যদি কেউ ঝগড়া করতে চায়, তার বিহিত কিভাবে করতে হয় তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ভালো করে জানে। সেটা আমরা পথে নেমে দেখিয়ে দেবো। তার বিহিত, তার শেষ দেখে আমরা ছাড়ব। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলো, শুনবো। আজ 1 জানুয়ারি এবং আজ সকালেই হলদিয়া জুড়ে রাজনৈতিক ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। কারণ আজকের দিনে আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং গতকাল রাতে হলদিয়ার দুর্গাচকের এই পার্টি অফিসে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সম্পূর্ণ পার্টি অফিস কিন্তু পুড়ে যায় এবং তারপরেই ব্যাপকভাবে বিস্ফোরক হতে দেখা যায় হলদিয়ার তৃণমূল কংগ্রেস নেতাদের। সকাল থেকেই একের পর এক তৃণমূল নেতা তারা পার্টি অফিসের উদ্দেশ্যে আসেন আজকের দিনটিকে পালন করার জন্য, কিন্তু এসে দেখেন যে তাদের পার্টি অফিস সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়েছে। সেই রকমই বেশ কিছু নেতার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ আসগর আলী, তিনিও কিন্তু পার্টি অফিসে আসেন এবং এসেই বিস্ফোরক দাবি করেন যে এই পার্টি অফিস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস গতকাল রাত 12টা নাগাদ পোড়ানো হয়েছে, এই পার্টি অফিস পোড়ানোর পিছনে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক এবং হলদিয়ার এক সময়কার বিজেপি নেতা হিসেবে পরিচিত আরমান ভোলার নাম নেন। তিনি বলেন যে
এই তিনজনের ইন্ধনেই কিন্তু তৃণমূলের এই পার্টি অফিস পোড়ানো হয়েছে এবং কার্যত হুমকির সুরে পুলিশকে মাত্র 12 ঘন্টা সময় দেন এবং এই যুব তৃণমূল নেতা তিনি বলেন যে পুলিশকে আমরা 12 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে এই পার্টি অফিস পোড়ানোর পেছনে যারা অভিযুক্ত বা যাদের ইন্ধনে এই তৃণমূল পার্টি অফিস পোড়ানো হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, তা না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুমকি নিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি শেখ আসগর আলী। পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।